আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি দুপুরের আগে একটা পোস্ট করছিলাম যে বর্তমানে আমাদের ইলেকট্রিসিটির যে প্রবলেমটা সৃষ্টি করতেছে, এইটার ব্যাকআপ হিসাবে আপনি ৪-৫ ঘন্টা কীভাবে ব্যাকআপ পেতে পারেন আপনার কম্পিউটারে, সে বিষয়টা নিয়ে। তো চলুন, এইটা আমি আসলে আমার জন্য যেভাবে যে কম্পোনেন্টগুলো ব্যবহার করছি এই বিষয়ে আপনাদের ধারণা দেওয়ার জন্য আসলে ভিডিওটা করা। অনেকে কমেন্ট করছেন যে ভাইয়া ভিডিওটা দিয়েন। তো এই জন্য আসলে আমার ভিডিও দেওয়ার বা করার মতো তেমন অভিজ্ঞতা নেই। হ্যাঁ, সেক্ষেত্রে তো ভিডিও কোয়ালিটিটা তেমন হতেও হবে না অবশ্যই। তো আমি যতটুকু পারি ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। আশা করি সবাই বুঝতে পারবেন বা উপকৃত হবেন। তো চলুন শুরু করা যাক। তো এইটা ছিল আসলে আমাদের এই মানে ইয়াগুলো সেটআপটা তৈরি করতে যে কম্পোনেন্টগুলো লাগবে ওগুলো দেখে নিই চলুন। তো এখানে হচ্ছে আমার একটা ইউপিএস, আপনি কিন্তু অবশ্যই একটা ইউপিএস লাগবে যদি আমার মতো এরকম ব্যাকআপ পেতে চান। আমি আসলে মেনলি কিন্তু 5.5 ঘন্টার উপরে ব্যাকআপ পেতাম হয়তোবা, বাট আমি 5 ঘন্টা 36 থেকে 37 মিনিট পিসিটা চালানোর পরে বন্ধ করে দিয়েছিলাম। বাট কারেন্ট ছিল, বাট আমি আসলে টেস্ট করার জন্য এই ব্যবস্থা করছিলাম যে আমি আসলে একটা দেখবো যে আসলে কতক্ষণ চলে। আমি কিন্তু তখন শুধু চালিয়ে রাখি না, আমি কিন্তু কাজ করছিলাম, তখন জুমে মিটিং করতেছিলাম, সব কিছু কিন্তু এটা দিয়ে চলছে। তো আবার মানে একটা কাজের উপর ছিল, কিন্তু 5-5.5 ঘন্টা কিন্তু অলরেডি কাজের উপর ছিল পিসি। এটা ছিল বিষয়। চলুন এটা আসলে কী কীতে বানাইছি আমি একটু দেখি। এরকম এটা কিন্তু আপনার ইউটিউবে অনেক পাইতেন অবশ্য। তো দেখেন এইখানে আছে হচ্ছে আমার প্রথমে লাগবে হচ্ছে ইউপিএসটা। এটা কি হতে পারে? এটা আপনার নতুন হতে পারে, আপনার হয়তো বা ব্যবহার করতেছেন, কিছুদিন আগে কিনছেন বা 2-1 বছর আগে কিনছেন, সেটাও হতে পারে। আবার আপনি কি হতে পারে, এরকম কিন্তু পুরনো কিনতেও পাওয়া যায়, হয়তো ব্যাটারি নষ্ট হয়ে গেছে, এই ধরনের কোনো কিছু আপনারা পান তাহলে কিনতে পারেন। এগুলো কিন্তু নতুন, তার দাম হচ্ছে আমার যেটা হচ্ছে ভিএ, আপনার হচ্ছে সরি 650 ভিএ। এটা কিন্তু পাওয়ার গার্ডের পাওয়ার গার্ড ছিল ব্যান্ড, এবং অন্যান্য ব্যান্ডেরও আপনাদের হতে পারে। এখন এটা হচ্ছে আপনার নতুনটা কিনতে গেলে আপনার 25 থেকে 2700 টাকার মধ্যে মেবি। আমি 2 বছর আগে কিনছিলাম, এটা কত কিনছিলাম আসলে আমার সঠিক খেয়াল নেই। অন্যান্য ব্যান্ডের হয়তো বা অন্যান্য দাম হতে পারে। এবং পুরাতন যদি আপনি কিনতে চান, আপনার যদি না থাকে, নতুন কিনতে চাচ্ছেন না বা আপনার নেই, তাহলে আপনি কী করতে পারেন, পুরোনোও কিন্তু পাওয়া যায়। আপনি একটু খোঁজ নিলে হয়তো জানতে পারবেন, এগুলো কম্পিউটার দোকানগুলোতে পুরোনো অনেক সময় পাওয়া যায়। তো পুরোনোগুলো হয়তো আপনার 600 থেকে 800 টাকার মধ্যে হওয়ার কথা, বা হয় এরকম। আমার পরিচিত একজন কিনছে হয়তো বা 700 টাকাতে কিনছে উনি। এখন দেখেন এরকম পেতে পারেন, এরকম একটা হলেই হবে। তারপর আসলে হচ্ছে ব্যাটারির বিষয়টা। এই ব্যাটারিটা কিন্তু আপনার নতুনও হয় আবার পুরনো হয়। নতুন তাহলে তো আমরা বুঝতে পারছি এটা ব্যাকআপটা অবশ্যই বেশি পাবো আমরা। আর এটা হচ্ছে পুরনো, আমি যেটা কিনছি সেটা হচ্ছে পুরনো ব্যাটারি কিন্তু। আর পুরনো ব্যাটারি হচ্ছে আপনারা আপনার 2200 থেকে 2500 টাকার মধ্যে পেয়ে যাবেন, যদি ওরা একটু দাম বেশি চায়। বাট আপনি 2500 টাকার মধ্যেও কিনতে পারবেন এটা। আমারটা কিন্তু 2500 টাকা কেনা, এবং এটার কোয়ালিটি কিন্তু অনেক ভালো, মানে বোল্ড আসলে ভালো। আর নতুনটা মেবি আপনার 4500 থেকে 5000 টাকা নিবে। আর এগুলো হচ্ছে আপনার ওই যে আমরা যে এই চার্জে চালিত রিক্সাগুলো দেখি, ওই রিক্সাগুলোর কিন্তু ব্যাটারি এটা। আর এই ব্যাটারিগুলো ওরা মূলত হচ্ছে 4টা করে কেনে, 4টা করে থাকে। এর মধ্যে একটা ব্যাটারি নষ্ট হলে ওরা এই 4টা বিক্রি করে দেয়, আর পুনরায় নতুন 4টা কেনে। তো এই যে একটা নষ্ট হয়ে গেল, বাকি কিন্তু 3টা ভালো। এই বাকি 3টা বা 2টা যে কয়টা ভালো থাকে কেন, তার মধ্যে কিন্তু এগুলো আসলে, আর এইগুলো ভালো আছে কিনা এগুলো কিন্তু আপনি মেপে নিতে পারবেন। যখন দোকানে যাবেন অবশ্যই মেপে নেবেন। মেপে হচ্ছে ওদের বোল মিটার আছে, ওই বোল মিটারের মাধ্যমে আপনাকে মেপে দিবে। এখন এই বোল মিটারটার কীভাবে বুঝবেন আপনি? অবশ্যই বোল মিটার যদি আপনার লোড অবস্থায়, কিন্তু আপনি বলবেন লোড অবস্থায় মেপে দেন, ওদের কিন্তু বোল মিটারে অপশন করা যায়, লোড অবস্থায় মাপা যায়। তো বলবেন যে লোড অবস্থায় আমাকে একটু মেপে দেন। তখন কী করবেন, এটাকে আপনার 9 দেখবেন, সর্বোচ্চ 9-এর উপরে দেখবেন, কিন্তু অবশ্যই 9, 10, 11 এরকম দেখবেন। তো এগুলো নতুনগুলো 12-13 থাকে মেবি, আর পুরাতনগুলো 9, 10, 11 এরকম হলে বেস্ট। তো এটা আমারটা ছিল হচ্ছে 11। আর এটার অ্যাম্পিয়ার কিন্তু হচ্ছে 130 অ্যাম্পিয়ার, ঠিক আছে? আর এইটা তারপর আপনাদের যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে আমাদের হচ্ছে পাওয়ার, মানে চার্জ দেওয়ার, তো চার্জার লাগবে আসলে। এটার কারণটা কেন সেটা আমি অবশ্যই বলে দেবো। এই চার্জারটা, এখন দেখেন এই চার্জারটার খরচ আপনার পড়তে পারে, এটা হচ্ছে চায়নাও কিন্তু আছে, চায়না রেডিমেড তৈরি করা আছে, এবং আপনি চাইলে কাস্টমলি তৈরি করে নিতে পারেন। আর এটা কিন্তু আমার তৈরি করে নেওয়া, আর চায়নাটাও আপনি নিতে পারেন ইলেকট্রিক্যাল দোকান থেকে। আর এটা আমার বানাইতে 1600 টাকার মতো লাগছে, বাট বানানোর পর আমি যেটা বুঝলাম এটা আসলে 1600 টাকাও লাগবে না বানাইতে, আপনি যদি নিজে কম্পোনেন্টগুলো কিনে নেন। এর ভিতরে আসলে বেশি কিছু নেই, এর ভিতরে 2টা জিনিস আছে। একটা হচ্ছে আপনার ওই সার্কিট, আর আপনি যে ওদের ইয়াতে বলে, আমি আসলে ইলেকট্রিশিয়ান অত স্পেশালিস্ট না ইলেকট্রিক পার্টসের বিষয়ে। তো এগুলোর ডায়েট নাকি বলে, এগুলো হয়তো 1-2টা আছে। আর হচ্ছে আপনার লাগবে হচ্ছে ট্রান্সফরমারটা অবশ্যই। আর এই ট্রান্সফরমারটা আপনার যদি কম, আর এই যে আপনি বক্সটা দেখতে পাচ্ছেন এটা, আর এই যে আসে একটা ফিউজ আছে এখানে, একটা এই যে আপনার চার্জের সকেট আছে দেখতেছি, সামনে একটা সুইচ দিচ্ছে, আর এখানে একটা এলইডি বাল্ব দিচ্ছে, মানে 3টা বাল্ব আছে আসলে এখানে। আমি চার্জ হচ্ছে কিনা এবং ফুল চার্জ কিনা আমি একটু দেখি আপনাদের। আমার কিন্তু ফুল চার্জ অবস্থা আছে, নিচের বাল্বটা জ্বলতেছে, মানে ফুল চার্জ আছে, কিন্তু এখন আমার কিন্তু চার্জ হচ্ছে না, মাঝখানটা দিলে চার্জ হতো।
এটা কিন্তু অটো অফ হয়ে যায়। আমার যখন ব্যাটারিটা ফুল হয়ে যাবে তখন কিন্তু এটা অটো অফ হয়ে যায়। এরকম কিন্তু আপনার সিস্টেমটা ওটাকে বলে দিবেন, মানে ইলেকট্রিশিয়ানকে আপনি বলে দিবেন যে আপনার এমন আপনি বানিয়ে দিবেন যাতে চার্জ হয়ে গেলে আমারটা আর চার্জ না নেয়। এটার কারণটা হচ্ছে যখন আপনি যদি ওইরকম না বলে দেন, অন্যদের এমনি নর্মালি বানায় দেয়, তাহলে কিন্তু আপনাকে আসে চেক করতে হবে যে ব্যাটারিটা গরম হয়েছে না। যদি গরম হয় তাহলে অফ করে দিতে হবে আপনার, আর যদি গরম না হয় তাহলে চার্জ হবেই আরও, ঠিক আছে? এরকম আপনাকে চেক করতে হবে। বাট আমারটা কিন্তু চেক করতে হয় না, অটো চার্জ অফ হয়ে যায়, যেটা এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি অফ হয়ে গেছে। এটা ছিল আপনার ওভারঅল বিষয়। আর আপনি যেটা বলতেছিলাম আসলে যে কম্পোনেন্টগুলো আপনি নিজে যদি কিনে দেন তাহলে একটা ট্রান্সফরমার, একটা সার্কিট, আর এই বক্সটা, আর এই যে আপনার ছোটো ছোটো যে কম্পোনেন্টগুলো আছে এইগুলো, এইগুলো আপনি একটা ট্রান্সফরমার কিনতে যান, তামারগুলো যেগুলো, এগুলো হচ্ছে আপনার প্রাইস নিবে হচ্ছে 400 থেকে 600-র মধ্যে, বা 600 মেবি না, 400 থেকে 600 এরকম নিবে। আর সার্কিটটা তো 1-150 টাকা, আর এই বক্সটা হচ্ছে আপনার 1-150 টাকা। এই ওভারঅল চিন্তা করতে গেলে বা হিসাব করতে গেলে দেখা 800 থেকে 900 টাকা, 700 থেকে 900-র মধ্যে আপনার হয়ে যাবে কিন্তু। আর একটা ইলেকট্রিশিয়ান এটা বানাতে আপনার হয়তো বা 150 থেকে 200 টাকা নেবে। তো ওভারঅল চিন্তা করতে গেলে আপনার 1200-1300-এর মধ্যে হয়ে যাওয়ার কথা। আপনি নিজে কম্পোনেন্টগুলো কিনেন, আমি কিন্তু কম্পোনেন্টগুলো কিনে দিই না। আমি সকালে বলছিলাম ভাই ভালো লাগবে আমার, তখন উনি বানায় দিয়ে বলছিলাম আমার 1600 টাকা খরচ হচ্ছে। বাট আমি পরে হিসেব করে দেখলাম 1600 লাগবে না, বাট আমার 1600 টাকা দিতে হয়েছে। আপনারা চাইলে এগুলো কম্পোনেন্টগুলো নিজে বানিয়ে কিনে দিবেন ওনাকে, আর ওনাকে শুধু বানানোর চার্জটা দিবেন। বিষয় এখন চলেন আমরা এটা আসলে কাজটা করে কীভাবে এটা দেখে নিই। এখন দেখেন এইখানে আমার এই ইউপিএসে আসলে এই যে এরকম ব্যাটারি থাকে, এটা হচ্ছে আমার যে যদি দেখি আমরা, এটা ভোল্ট হচ্ছে 7.2 অ্যাম্পিয়ার। এখন দেখেন এইটা একটা ছোটো ব্যাটারি ছিল যেটাতে আমরা 5 থেকে 10 মিনিটের মধ্যে ব্যাকআপ পেতাম। এটা ছিল আমার এর ভিতরে। আমি জাস্ট কী করছি, এইখান থেকে বের করেছি, যেখানে ছিল আমার ব্যাটারিটা, আমরা দেখি যে এইটুকুর মধ্যে আমার ব্যাটারিটা ছিল। জাস্ট আমি কী করছি, এই ব্যাটারিটা এখান থেকে রিপ্লেস করে ফেলছি। কেন করছি, তার কারণ আমার একটা বড় ব্যাটারি লাগাইছি এখানে, আর এই বড় ব্যাটারি তার এখানে লাগানোর মতো বা এর মধ্যে এতটুকু স্পেস নেই, সেজন্য আমাকে অ্যাজ ওয়েল এটা কী করতে হয়েছে, এখানে বের করে নেওয়া হয়েছে কিন্তু। এখন দেখেন এই যে আমি এখানে ব্যাটারিটা যে ছিল, এই ব্যাটারিটার কিন্তু একটা আমার লাইন, মানে এখানে তার সংযুক্ত করা ছিল। এখন এই তারটা একটু ছোটো থাকে, এই জন্য আমি কী কাজ করছি, এটাকে যেহেতু খুলে ফেলছি, আমার এখানে ব্যাটারি দরকার, তখন কী করছি, এই ব্যাটারির তার দুটো জাস্ট আমি একটু জয়েন করে বাড়তি করে এই যে বাইরে বের করে নিয়ে আসছি। জাস্ট এর ভিতরে কাজ কিন্তু আপনি একটু, এর বাইরে কিন্তু আর কোনো কাজ নেই। জাস্ট আপনি ব্যাটারি লাইন যেটা ছিল আপনার ব্যাটারি খুলে ফেলছেন, ব্যাটারি লাগাতে হবে, এই জন্য আপনি কী করতে হবে, জাস্ট তারটা আপনি কী করছেন, এর ভিতরে বাইরে বের করে নিয়েছেন। এখন বের করার সিস্টেম যেটা আমি করছি, যেটা সেটা হচ্ছে এখানে আমি দুটো ছিদ্র করে নিয়েছি, কিন্তু এই ছিদ্রের মাধ্যমে আমি তার দুটো বের করছি। আপনি চাইলে পিছনে করতে পারেন, আপনি চাইলে এই সাইডটা ছিদ্র করতে পারেন, আপনি চাইলে এই দ্বিতীয় করে উপর দিয়ে করতে পারেন, যেটা আপনার যেখান থেকে সুবিধা হবে সেখানে আপনি বাইরে তারটা বের করে নিতে পারেন। এই যে তার দুটো বের করে নিয়েছি, জাস্ট এই ব্যাটারিতে যেমন লাইন ছিল নেগেটিভ পজিটিভ, সেম ওইতে আমি ওই তার দুটো এখানে কী করছি, নেগেটিভ পজিটিভে সংযুক্ত করে দিছি। এটা হচ্ছে আপনার ইউপিএস এর সাথে কিন্তু কানেক্ট অলরেডি ডান। এখন আসলে হচ্ছে চার্জারের বিষয়টা। চার্জারটা যেটা কাজ করতে হয়েছে, এই যে আমি চার্জারটা বানাইলাম, এটাতে তো আমাকে ব্যাটারি চার্জ করতে হবে, এই জন্য এখান থেকেও যে নেগেটিভ পজিটিভ তার দুটো বের হয়ে আসছে, এই দুটো তার শুধু আমি কী করছি, ব্যাটারির সাথে সংযুক্ত করে দিচ্ছি। দেখেন আপনি যদি খেয়াল করেন, দেখেন এই কাজটা কিন্তু করা হয়েছে, এর বাইরে কিন্তু কোনো কিছু না, এটা তো আপনাকে ইলেকট্রিশিয়ান বানিয়ে দিবে। এখন দেখেন এই ব্যাটারিটার সাথে আপনাকে মানে চার্জার কেন বানাতে হবে, বা চায়নাটা কেন কিনতে হবে, চায়নাটা কিন্তু 1000 থেকে 1200 টাকার মধ্যে কেন কিনতে হবে বা বানাতে হবে, দেখেন এই বিষয়টা যদি বলা হয়। দেখেন এটা ছিল আমার কত, 7.2 অ্যাম্পিয়ার। এইটাকে চার্জ করতো আমার কিন্তু এইখানকার ট্রান্সফরমারটা, এইটা কিন্তু আপনার এই এত বড় ব্যাটারি কিন্তু আপনাকে চার্জ করতে পারবেন, কারণ এটা হচ্ছে 130 অ্যাম্পিয়ার, ঠিক আছে? এই জন্য আপনি কিন্তু অবশ্যই এটাকে চার্জ করার জন্য এটা লাগবে, মানে একটা চার্জার আপনাকে বানাতে হবে। এটা যে ট্রান্সফরমারটা আছে, এইটার ক্ষমতা হচ্ছে এটাকে চার্জ করা। আর আপনি যদি এইটাকে চার্জ করতে চান এটার মাধ্যমে, তাহলে কিন্তু আসলে ফুল চার্জ হবে না, বা আপনি ততটুকু ব্যাকআপ পাবেন না, এবং চার্জ অনেক সময় নাও হতে পারে। এটা কিন্তু এইটার জন্যই আপনাকে একটা চার্জার বানাতে হবে কিন্তু অবশ্যই। আর এইখানকার বিষয়টা হচ্ছে এইটার কিন্তু আর একটা যেটা বিষয় আপনি খেয়াল রাখতে হবে, এইখানে কিন্তু আপনার এটার লাইনটা লাগবে, ইউপিএস লাইন কিন্তু লাগবে। কেন লাগবে, এটা আপনার যখন কারেন্টের সাথে সংযুক্ত থাকবে, যখন আপনার কারেন্ট থাকবে এটাতে চলবে, আর যখন কারেন্ট চলে যাবে তখন কিন্তু আপনার যে ব্যাটারিটার যে লাইনটা ছিল, এই ব্যাটারির ব্যাকআপটা শুরু হয়ে যাবে তখন। আর এই যে আমার চার্জার যে আছে, এই চার্জারের কারেন্টের লাইন হচ্ছে এই যে তারের মাধ্যমে আমরা কী করছি, এইখানে দিয়ে দেওয়া হয়েছে। আর আমি হচ্ছে আমার মূলত হচ্ছে দুটো মনিটর, একটা মনিটর লাইন রাখছি আমি এই ইউপিএস এর সাথে এখানে, যেটা প্রাইমারি মনিটর আমার, এবং এই যে আমার পিসির লাইনটা হচ্ছে এটা। আর এইখানে হচ্ছে আমার দ্বিতীয় মনিটরটা হচ্ছে আমার এই কারেন্ট থেকে দিচ্ছি। আমার যদি প্রাইমারিটা থাকবে, আর একটা অফ হয়ে গেলে, আমার কারেন্ট অফ হয়ে গেলেও সমস্যা নেই। যদি আপনি চান যে কারেন্ট অফ হয়ে গেলেও আপনি দুটো মনিটর এখান থেকে চালাবেন, তাহলে আপনাকে একটু যে কাজটা করতে হবে, এই যে এইখানে আপনি কী করবেন, এখানে দুটো মনিটর, একটা মনিটর লাইন বা আপনি পিসির লাইন খুলে ফেলবেন, যে কোনো একটা লাইন খুলে ফেলে এইখান থেকে আপনি একটা মাল্টিপ্লাগের মাধ্যমে এখান থেকে লাইন নেবেন, নিয়ে আপনি কী করবেন, ওই মাল্টিপ্লাগ লাইনে আপনি মনিটর লাইন দেন বা অন্য কোনো লাইন দিয়ে চালাতে পারবেন। কিন্তু আপনি চাইলে মোবাইল চার্জও কিন্তু এখান থেকে দিতে পারবেন। এটা হচ্ছে ওভারঅল বিষয়। আর এই যে আপনারা অনেকে প্রশ্ন করছেন কুলিং ফ্যান কেন ভাইয়া, এই যে দেখেন আমি কিন্তু এখানে একটা কুলিং ফ্যান বানাইছি।
এখন এইখানে আপনার যে ব্যাটারিটা ছিল একটা ছোটো ব্যাটারি ছিল, আপনার ব্যাকআপ টাইম ছিল কত 10 মিনিট সর্বোচ্চ, এরকম বা আর বেশি হতে পারে কিছু। এই যে 10 মিনিট কিন্তু আপনার ট্রান্সফরমারটা চলতো, এরপরে কী হতো, বন্ধ হয়ে যেত। এই ক্ষেত্রে কিন্তু আপনার বেশি প্রেশার কিন্তু ট্রান্সফরমারে পড়তো না। সেক্ষেত্রে আপনি দেখেন এখানে হাত দিলে একটু গরমটার মতোটা মনে হতো না। বাট আপনার এই ব্যাটারিটা যখন ব্যাকআপ দেবে তখন কিন্তু আপনার হয়তো বা 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা হয়তো ব্যাকআপ দিবে আপনাকে, তখন কিন্তু এই ট্রান্সফরমারটা কিন্তু চলবে। তখন কি হবে, এটা কিন্তু গরম হবে, এটা স্বাভাবিক, দীর্ঘ সময় ধরে চলবে। এই যে গরম হচ্ছে, এখানে যে গরম হাওয়াটা তৈরি হবে, এই হাওয়াটা যাতে এখান থেকে আপনার আউট করে দেয়, এই জন্য আমি একটা এক্সিস্টিং ফ্যান কিন্তু লাগাইছি, এক্সিস্ট ফ্যান লাগানো হয়েছে এখানে। এইখানে কিন্তু ফ্যানের অনেকগুলো সাইজ হয়। আর একটা আমি মূলত 2টা ফ্যান কিনছিলাম, একটা বড় আর একটা ছোটো। আসলে আমার ছোটোটা এখানে জায়গাটা স্পেসটা পাইছি, এজন্য ছোটো লাগাই দিছি। বড়টাও আছে, দেখেন বড়টা একটু অন্য একটা কাজে লাগাইছে অবশ্য, আপনারা দেখতে পারবেন একটু পরে আমি দেখাবো। এটা হচ্ছে আপনার ছোটো ফ্যানটা লাগাই দিচ্ছি। আপনারা চাইলে উপরে লাগাইতে পারেন, নিচে এই সাইডে লাগাইতে পারেন, এখানে লাগাইতে পারেন, যেখানে আপনার স্পেস হবে ওইখানে লাগাই দিবেন। এটা কিন্তু অবশ্যই আপনাকে, আর এইখানে এটা লাগাইতে গিয়ে যে বিষয়টা হবে, আমি যদিও ওনাকে বলছিলাম ইলেকট্রিশিয়ানকে যে আপনি এই ফ্যানের জন্য একটা কি করেন, সুইচ লাগাই দেন। আমি ইচ্ছা করলে এটাকে ফ্যানটাকে চালাবো, আমি ইচ্ছা করলে কি করব, বন্ধ করে দেবো। বাট উনি বললো যে ভাইয়া বন্ধ করতে হবে না, আপনি ইপিএস বন্ধ করে দিলে লাইনটা বন্ধ হয়ে যাবে। উনি চেক করলে এই করলো, কয় ভাই সব ঠিক আছে আপনি নিয়ে যান। বাট আমি বারবার বলার পর উনি করে দেন। বাট আপনারা কি করবেন, উনি না করলে আপনি অবশ্যই করে নেবেন। আমার কিন্তু এটা হয়নি। এটা কি করতে, আমার এখন যেটা বন্ধ করতে চাই, উনি যদিও বলছে হয়ে গেছে, বাট আমি এসে দেখলাম এটা আসলে হয়নি। এটাকে যদি বন্ধ করতে চান আমাকে ইউপিএসটা বন্ধ করতে হয়। ইউপিএস বন্ধ করলে লাইন, এই ব্যারের লাইনটা বন্ধ হয় মূলত। তারপরে কি হয়, কারেন্টের যদি থাকে তাহলে কিন্তু আমার ফ্যানটা চলতেই থাকে, তার মানে কারেন্টের লাইন এখান থেকে যায়। ঠিক আছে, এই জন্য আপনাকে অবশ্যই কী করতে হবে, একটা সুইচ কিন্তু অবশ্যই লাগিয়ে নেবেন। নাহলে আপনাকে কী করতে হবে, কারেন্টের লাইনে অফ করতে হবে, ইউপিএস এর লাইনে অফ করতে হবে, তাহলে ফ্যানটা অফ হয়, যেটা আমার ক্ষেত্রে হয়। এই জন্য আপনারা অবশ্যই তাকে বারবার বলে দিবেন যে না ভাইয়া আমার এই ফ্যানের জন্য এক্সট্রা কী করেন, এখানে আপনি যেখানে পারেন সুবিধা হয় ওইখানে একটা সুইচ লাগিয়ে নেবেন। যখন আপনি পিসি অফ করে দিবেন তখন আপনি কী করবেন, এখান থেকে সুইচটা অফ করে ফ্যানটা অফ করে দিবেন, তাহলে আপনার সমস্যা হবে না। চলুন আমি আসলে এই ব্যাটারিটাও কিন্তু আপনি কাজে লাগাতে পারেন। আপনি চাইলে লাইট ব্যবহার করতে পারবেন, আপনি চাইলে ফ্যান, যেটা আমার যেখানে একটা ফ্যান লাগাইছিলাম, কিনছিলাম আমি বাট লাগাইনি, ওই ফ্যানটা আমি আসলে এখান থেকে একটা কাজ করতে, চলেন একটু দেখে নিই ওটা কী করি আমি। এই দেখেন, এইটা হচ্ছে সেই ফ্যানটা। ঠিক আছে, আপনারা চাইলে এই জায়গাটাকে এবার রেখে হালকা একটু বাতাস খেতে পারেন। হালকা না আসলে মোটামুটি ভালোই বাতাস লাগে এটা। ঠিক আছে, এটার সাথে আপনি কি করতে পারেন, এটার সাথে আপনি লাইট জ্বালাতে পারবেন। হয়তো কারেন্ট চলে গেল, আপনি হয়তো বা মানে 30 মিনিট 1 ঘন্টার মতো ব্যাকআপ পেতে পারেন, বেশি পাবেন হয়তো বা আমার জানার মধ্যে। আর এইটা কিন্তু আবার কি হবে, ওই চার্জার থেকে কিন্তু এটা একবার চার্জ হবে না। আপনি এটার জন্য ছোটো একটা চার্জার 250 থেকে 300 টাকা অবশ্যই কিনে নেবেন, বা বানানো যায় কিনে নেবেন। এটা কিন্তু আপনি দিতে পারেন। দেখেন আমি একটু যদি লাইন দিই তাহলে দেখতে পারবেন। এই যে আমি কিন্তু লাইন দিয়ে দিচ্ছি, আমার কিন্তু ফ্যানটা অলরেডি চালু হয়ে গেছে। ঠিক আছে, যে এটা কিন্তু আমার ফ্যান, দেখেন মোটামুটি ভালো বাতাস লাগে। এটা আপনারা করে নিতে পারেন যদি কেউ চান। এবার রেখে দিলে বাতাস লাগে, কিন্তু যখন হাতে ইলেকট্রিসিটি হয়ে গেলো আপনি এটা দিয়ে বাতাস খেতে পারবেন, কিন্তু ভালোই বাতাস লাগে, খারাপ না। তো এটা ছিল ওভারঅল বিষয়। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি এরপর বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে নক দিবেন মেসেঞ্জারে, আমি আপনাদের সেটা বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।